আমার হাতে যে ফোনটা দেখতে পারতেছেন, ফোনটা কিন্তু আসলে অনেক চিকন এবং ডাইনামিক আইল্যান্ডের মতো একটা ক্যামেরা মডিউল এবং এই পাশে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ওয়েটটা অনেক কম কম্পেয়ার্ড টু আদার ফোন এবং বেশ স্টাইলিশ। আমার হাতের মধ্যে জোসভাবে এটা আর কি বসে যাচ্ছিল। আমি মানে খুবই কমফোর্টেবল ফিল করছিলাম যখন ফোনটা আমার হাতে ছিল। কিছু কিছু ফোন থাকে যেগুলো হাতে নিলে মনে হয় কি এই পড়ে গেল বা এই মনে হয় সেলফি তোলার সময় হাত থেকে পড়ে যাবে, এমন হয়। বাট এই ফোনটা ব্যাপারটাই আসলে অন্যরকম, হাতের মধ্যে খুব জোসভাবে ধরা যায়। প্লাস এতে ব্যবহার করা হয়েছে কার্ভ ডিসপ্লে, যার ফলে এটাতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত। তো সব মিলিয়ে আসলে এই ফোনটা সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওতে কথা বলবো। তবে যেহেতু ফোনটা 2022 সালে রিলিজ হয়েছিল, 2025 সালে এসে এই ফোন সম্পর্কে অত ডিটেলসে কথা বলবো না। বাট যারা 2025 সালে এসে একটা ফ্ল্যাগশিপ বা কি বলা যায়, যেহেতু এই ফোনটার দাম ছিল অ্যারাউন্ড 50,000 55,000, ইভেন স্টিল এখনও বিভিন্ন মার্কেটে এই ফোনটা কিনতে পাওয়া যায়। 8/128 ভ্যারিয়েন্টটা পাবেন 50,000 টাকার আশেপাশে, আর 12/256 যেটা সেটা পেয়ে যাবেন 55,000 টাকার আশেপাশে। তো ফোনের মধ্যে যেই কোয়ালিটিগুলো আছে, যেই হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, টোটাল মিলিয়ে 2025 সালে এসে এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কি না এবং প্রাইস ওয়াইজ এরা আপনাদেরকে কীরকম ভ্যালু অফার করতেছে সেটাই আমি বলবো আমাদের আজকের এই ভিডিওতে। আমি আছি আপনাদের সাথে জিয়াদ আব্বাসী এবং আপনারা দেখছেন টেকিফাই। আমাদের আজকের ভিডিও আমি দুইটা পার্টে ভাগ করে নিয়েছি। ফার্স্ট পার্টে আমি আমার এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ ফোনটা সম্পর্কে কোনো কিছু জানার আগেই, অর্থাৎ হাতে নেওয়ার পরে ক্যামেরার, তারপর হচ্ছে ওভারঅল সব কিছু দেখার পরে আমার কাছে পার্সোনালি কেমন লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার সেকেন্ড যেই পার্টে, সেখানে আমি ফোনের ক্যামেরা, ফোনের ইউআই, হার্ডওয়্যার, ডিসপ্লে, প্রসেসর থেকে শুরু করে ইন ডিটেলস সব কিছুর স্পেক্স আপনাদের বলবো। তো চলুন ফার্স্ট ইমপ্রেশনে আমার অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করা যাক। তো প্রথমেই ফোনটা হাতে নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এত কম ওজন কিভাবে হয়। যাই হোক, হতেই পারে। তারপর হচ্ছে এই ফোনের ডিসপ্লে, তারপর হচ্ছে এটার ওভারঅল ক্যামেরা দুর্দান্ত এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে। আমার পার্সোনালি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই ভালো লাগে। আইফোনের ফেস আইডি, তারপর হচ্ছে এই সাইড অনেকে সাইড ফিঙ্গারপ্রিন্ট থাকে, ওগুলো থেকে আমার কাছে এটা কেন যেন মনে হয় কি স্টাইলিশ একটা, মানে ভাবি আছে আলাদা। এখানে একটু হাত দেবো, খুলে যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই। সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট এখানে আর কি হয়ে যাবে আর কি, খুব অল্প টাইমের মধ্যে আপনি দিবেন, জাস্ট খুলে যাবে। সো এটা একটা অনেক জোস একটা থিং। দ্বিতীয়ত ফোনটা আমার হাতে নিতে মানে ভালো মনে হয় কি হাতেই থাকে। হ্যাঁ, হাতেই থাকুক, টেবিলে রাখতে পারতাম, হাতেই থাকুক, সমস্যা কি, মানে ভালো লাগতেছে তো। হাতে কিছু একটা থাকলে ভালো লাগে। অনেকে দেখবেন কি খালি হাতে হাঁটতে আনকমফোর্টেবল ফিল করে। হাতে একটা মানি ব্যাগ বা একটা ফোন যদি থাকে তাহলে হাঁটতে তাদের একটা মানে সুবিধা হয়। তো তাদের জন্য এই ফোনটা কিন্তু বেস্ট হতে পারে। হাতে যদি এটা নিয়ে হাঁটেন বেশ কমফোর্টেবল এবং ভালো লাগবে আপনাদের। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ফোনটা ডিজাইন এবং ওভারঅল সব কিছু দেখে আমার যেটা মনে হচ্ছে এটা মূলত ফিমেল সেন্ট্রিক একটা ফোন। কেন বলছি, কারণ স্লিম, তারপর হচ্ছে ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে এবং ওভারঅল হ্যান্ডফিলটা যেহেতু ভালো এবং বেশিরভাগ ফিমেল যারা থাকেন তারা গেমিং তেমন একটা করেন না। এবং আপনাদেরকে না বললেই নয়, এই ফোনটা কিন্তু গেমিং ফোন না। তারপর না এই না যে গেমিং করতে পারবেন না, পারবেন, বাট এটা যারা গেমার আছেন তাদেরকে বেস করে বানানো হয়নি। তো এটাতে আপনারা যেটা বেশি ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে ইউজার কমফোর্ট। ডে টু ডে ইউজেজে আমি এটা থেকে কোনো প্রকার সমস্যা আমি দেখতে পাইনি এবং এটাতে হাইপার ওএস ব্যবহার করা হয়েছে, যেটার এক্সপিরিয়েন্স আমার কাছে ছিল দুর্দান্ত এবং খুবই ফাস্ট। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5 এবং ফোনটিতে থাকছে ডুয়াল সিমের ব্যবস্থা, অর্থাৎ দুইটা সিম এটার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে নিয়ে যদি বলি তাহলে তো বুঝতেই পারছেন যে এটাতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটি কিনা 1 বিলিয়ন কালার সাপোর্টেড। 6.55 ইঞ্চের এই ডিসপ্লে 120 হার্জে রান করে, যার ফলে আপনার এটা থেকে একটি দুর্দান্ত ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। 1080x2400 পিক্সেলের এই ডিসপ্লে থেকে কন্টেন্ট ওয়াচিংয়ের এক্সপিরিয়েন্সটা হবে ইমার্সিভ, অর্থাৎ জোস, মানে ভালো লাগবে। কেন ভালো লাগবে না আপনার? আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে। HDR10 সাপোর্টেড এবং 1000 নিট পিক ব্রাইটনেস। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7.2 এটাতে ব্যবহার করা হয়েছে, যেটি একটি অক্টাকোর প্রসেসর, যার ফলে নর্মাল গেমিং, তারপর হচ্ছে বিভিন্ন হার্ড বা কি বলে একটু টাফ টাস্কে এটা থেকে বেশ ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। সমস্যা হবে বলে মনে হয় না। তারা গেম খেলেন না, তাদের জন্য তো এই প্রসেসর নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। অ্যান্ড্রয়েড 12 MIUI 13 রান করছে এই মোবাইলটি। আর ফোনের স্টোরেজের কথা যদি বলি, এটা মার্কেটে 8/128 এবং 12/256 ভেরিয়েন্ট, এই দুইটা ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যায়।
আর এটার ৮/১২৮ যেটা সেটা ৫০,০০০ টাকার আশেপাশে, আর ১২/২৫৬ যেটা সেটা ৫৫,০০০ টাকার আশেপাশে বর্তমানে পাওয়া যাচ্ছে। ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটিতে মেইন সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, যার অ্যাপাচার f1.8 এবং এই সেন্সরটি হচ্ছে সনির IMX766। এছাড়াও ফোনটিতে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস সেন্সর, এবং শাওমি জানিয়েছে তাদের এই ফোনে ব্যাক সাইড দিয়ে 4K 30 FPS ভিডিও করা যায়। ফোনটিতে আমি বাইরে ভিডিও করেছি, তারপর হচ্ছে লো লাইটেও বিভিন্ন ভিডিও আমি করেছি। এটা মূলত মানে বেশ ভালো ভিডিও ব্যাকআপ এটা থেকে পেয়ে যাবেন। মানে আমার কাছে মানে ভালো লাগছে যে এটার ওভারঅল ভিডিও কোয়ালিটিটা যেমন আছে, এক্সপোজার ব্যালেন্স, তারপরে হোয়াইট ব্যালেন্স, এগুলো সব ঠিক রাখতে পারতেছিল। স্যাম্পলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আবার 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 মাথায় লাগা রে, ঘুমা ঘুমা। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। দেখতে অনেকটা আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো লাগলেও এটা কিন্তু ডাইনামিক আইল্যান্ডের মতো অত ফাংশনালিটি এর মধ্যে নেই, অর্থাৎ এটা এমনই থাকবে। বাট আমার কাছে দেখতে মোটামুটি মানে ভালোই লাগে। আর এর আমার খালি বারবার করে বলতে ইচ্ছা করে, এটার হ্যান্ড ফিল এত ভালো কেন ভাই, মানে জোস। আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমি হলফ করে বলতে পারি। ফোনটিতে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে এবং এর যেই মেইন স্পিকার, এটা থেকে বেশ ভালো লাউড একটা সাউন্ড আপনি পেয়ে যাবেন, সারাউন্ডিং একটা সাউন্ড পেয়ে যাবেন। স্যাম্পল দেখলেই বুঝতে পারবেন। ব্লুটুথ হিসেবে 5.2 এটাতে ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা ওভারঅল 10 মিটারের আশেপাশে বেশ ভালো একটা কানেক্টিভিটি এটা থেকে পেয়ে যাবেন। আর এটার চার্জিংয়ের কথা যদি বলি, এটাতে টাইপ সি ব্যবহার করা হয়েছে। এই পোর্ট দিয়ে আপনি 67 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে খুব সহজে এটাকে চার্জ করে নিতে পারবেন। আর ব্যাটারির কথা যদি বলি, 4500 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমার প্রথমে মনে হচ্ছিল যে 4500 mAh কীভাবে সম্ভব, মনে হয় 4000 বা 3800 mAh হবে, বাট না, 4500 mAh একটা বড় সড়ো ব্যাটারি এর মধ্যে কীভাবে যে তারা ঢুকাই দিছে, মানে। তো আসলে এই ফোনটা কাদের জন্য? যারা আসলে কমফোর্টেবল একটা ইউজেস চান। আমার যেমন ভালো লাগে কমফোর্ট, আসলে সেকেন্ডারি একটা ফোন হিসেবে যদি এটা আমার থাকতো মন্দ হইতো না। যাই হোক, অলরেডি আমি একটা অন্য ফোন ইউজ করতেছি। তো এই ফোনটা আসলে যারা কমফোর্টেবল একটা ইউজেস চান, ভারী গেম খেলেন না, হালকা পাতলা ছবি তোলেন, তারপর হচ্ছে ঘুরতে গেলে একটু ভিডিও করেন, মূলত এটার মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এর হচ্ছে কমফোর্ট, এর ডিসপ্লে, তারপর হচ্ছে এর ইউজার এক্সপিরিয়েন্স অর্থাৎ ইউআই, তারপর হচ্ছে ডিসেন্ট একটা ক্যামেরা। আপনি ডে লাইট, লো লাইট যেটাই বলেন, ডিসেন্ট একটা ক্যামেরা পারফরমেন্স এটা থেকে পেয়ে যাবেন। আমাদের যতদূর আমাদের রিসার্চ বলে, কম্পেয়ার টু OnePlus, তারপর হচ্ছে ইদানিং আইফোনও যেটা দেখতেছি যে ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যায়, Xiaomi কিন্তু এমন দুর্নাম আর্ন করে নাই। তাদের এই ব্যাপারে একটা ভালো রেপুটেশন আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ডিসপ্লেটা আপনাদের বেশ ভালোভাবেই আপনারা ইউজ করতে পারবেন উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন। আমাদের টেকিফাই আপনাকে এটার একেবারে বলতে গেলে অর্ধেক দাম বা তারও নিচে কিছু ক্ষেত্রে এটা অফার করছে। আপডেট প্রাইস জানার জন্য ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা লক্ষ্য রাখতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল। সেখানেও চাইলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাই দিতে পারেন। আপনার প্রশ্ন থাকলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ফোনটা আমাদের কাছ থেকে কেন কিনবেন? আপনারা পাচ্ছেন এই ফোনের সাথে 7 days রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অর্থাৎ 7 দিনের মধ্যে যদি এই ফোনে আপনি কোনো সমস্যা দেখতে পান, অর্থাৎ আমাদের কাছে যে অবস্থা থেকে ফোনটা কিনলেন এর 1 সপ্তাহের মধ্যে যদি অন্য কোনো সমস্যা পান, যে ফোনের ডিসপ্লের কোনো ইস্যু আছে, ফোনের মানে রেজিস্টার নিচ্ছে বারবার, আরও বিভিন্ন ইস্যু থাকতে পারে না, সেটা যদি আপনার 7 দিনের মধ্যে হয় বা আমাদেরকে দেখাতে পারেন, তাহলে আমরা এটা রিপ্লেস করে দেবো কোনো প্রকার প্রশ্ন করা ছাড়াই। এই রিপ্লেসমেন্টের বিষয়গুলো, তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে আমাদের এই সকল ক্ষেত্রে, আমাদের নিচে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটে, সেখানে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন। কারণ ভিডিওতে যদি আমি এই সকল বিষয় নিয়ে কথা বলা শুরু করি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তবুও আপনাদেরকে কিছু একটা ধারণা দিয়ে রাখলাম। এবং আমরা শুধু এই Xiaomi না, আমরা আইফোন, স্যামসাং থেকে শুরু করে ম্যাকবুক এবং আরও বিভিন্ন টেক অ্যাক্সেসরিজ এবং টেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে শুরু করেছি। তো আজকের জন্য এই পর্যন্তই। অনেকক্ষণ যাবৎ কথা বলে ফেললাম এই ফোনটা নিয়ে। তো আর দেরি কেন, টেকিফাই ইয়োরসেলফ।